কুত্তার মতন করে মুখখানটা। রে আমি বাড়ি থেকে যদি চলে যাই তোকে গু খায়া মরতে হবে যে রে। হারামজাদা কইল কি রে? পাইগান এ গান্দা, সারাদিন বসে বসে খালি আড্ডা মারিস। বাবার কাছে আয়, একটু কাম করে। এই এলাকায় তোর যে নতুন নতুন গেঞ্জি কিনে দিই, এলাকায় কেউ করে দেয়? হ্যাঁ, খালি বসে বসে সারাদিন আড্ডা মারিস জমিদারের মতন। আয় এখানে কাম কর বাবার কাছে। দেখতে পাচ্ছি এই যে স্মার্ট পোশাক, নতুন নতুন স্মার্ট পোশাক 2 বছর ধরে পরতাছি। কান পচা, তুই যে বেশে চলিস ওই বেশে জমিদারও চলে না, বুঝিস নি? 3 বেলা ঠিক মতন খাইতে দেয় না, আবার কয় আমাকে জমিদারের বেশি চলাইছে। মুখখানটা দেখাচ্ছে কেমন করে, কুত্তার মতন করে মুখখানটা। কান পচা, ঠিক মতন যে এক বেলা ভাত পায় সে এক বেলা ভাত পাবে না। তাড়াতাড়ি এসে কাম কর। পচা, কাম পারিস না, গুতলা খাতে পারবি না। তা কাম করতে হবে না, যা যা যা। আরে যাই রে, আমি বাড়ি থেকে যদি চলে যাই তোকে গু খায়া মরতে হবে যে রে। হারামজাদা কইল কি রে? পাইগান এগুলো হুদাই আছে আমার কাছে দাঁত ভাঙবার লেগে। এগুলো আমার কাছে পারবো? কার দাঁত ভাঙবি? আর কই গেছিলি? তোর শরীরের ভিতরে এত কাদা কে? তোর বাপে কি তোরে কাজ করাইলো? আরে বন্ধু, আমার বাপে তো কাজ করাইলাইনি। এই যে পুকুরের যে পুকুরটা আছে না, এই পুকুরের পাশে একটা বাঘ ছিল, বাঘের লগে লড়ালড়ি করে তো আমার এই অবস্থা, এই যে কাদা কুদি ভরে গেছে। এখানে বাঘ আছে? বাঘ আছে মানে কি কস বন্ধু, বাঘ অবশ্যই আছে। 2 দিন পর পরই আমি বাঘের সাথে মারামারি করি। দিয়ে তো শরীরের অবস্থা দেখোস না। अच्छा हमको सिखा। আমিও তো এখান থেকে 2 দিন পর পর যাই, কই বাঘ তো দেখি না। আর তোর গেঞ্জি ছিল কেমনে? আরে পাগলা, 2 দিন পর পরই আমার বাঘের সাথে মারামারি হয়। বাঘে আমার দাঁত দিয়ে গেঞ্জি সব ছিঁড়া ফেলাইছে। যতগুলো গেঞ্জি আমার ছিঁড়া আছে সব বাঘে ছিঁড়ছে। তোর যে অবস্থা, তোকে দেখে তো বাঘ ধরনের কথা না। দেখ বন্ধু, বাঘ এখানে আয় নাকি? বাঘকে মাইরা মুইরা রেখাইছে, আবার এখানে আয় নাকি? সর্বনাশ, বাঘ কি এখানে আসবে? তাহলে তুই থাক বন্ধু, আমি জায়গা। এই বাঘ তোরে কিছু করতো না। এই বাঘ আমার কাছে ইজি। কান পচা, তুই আমার কি কইলি? গুয়াতরে গু খাওয়া লাগবে? তোর আজ তা বাড়ি যাওয়া বন্ধ, ভাত খাওয়া বন্ধ। তুই যে বাঘ মারিস, তোকে তো বাড়িতে ঠিক মতো খাইতে দেয় না। তুই বাঘ মারিস কিভাবে? ও বাড়িতে মারটের খেয়ে এসে তুমি এখানে এসে পাটলাও বাঘ মারো? হ্যাঁ না আব্বা, তুমি যখন দৌড়ানি দিলা না আমাকে, তারপরে কিছুক্ষণ পরে একটা বাঘ আইছিল, তার মায়েরে আমি গাঙ্গের পাড়ে ফালাইছি। হারামজাদা, তুইও তোর দাদার মতো নিয়েছিস। তোর দাদাও সারা বছর ঘুরতো আর ওই সবার কাছে পাটলে বেরোতো, তুইও আর হাল ধরছিস। তুমি যে আমাকে খালি কও যে জমিদারি জমিদারি করে ঘুরে বেড়ায়, তা আমার গেঞ্জি দেখো আর হের গেঞ্জি দেখো, হের কেমন আর আমার কেমন। কান পচা, তোরে যে গেঞ্জি কিনে দিছি, এই গেঞ্জি কিনে দিছি, তোর এই গেঞ্জি কোরা গ্রামে কেউ কিনে দেবে? এলা কি গেঞ্জি? এলা সেলে গেঞ্জি। তোর গেঞ্জি দেখছি এখানে বাতাস ঢুকবে, এখানে বাতাস ঢুকবে। হ্যাঁ চাচা তো ঠিকই কইছে, ব্র্যান্ডেড গেঞ্জি, ব্র্যান্ডেড। এ তো দেখো তো আবার টিটকারি মারলো আমারে। কি কয় এগুলো? বাইসতে তো ঠিকই কইছে, ব্র্যান্ডের গেঞ্জি তো। ভালা কিছু কিনে দিলে বাড়ি যেতাম, তাছাড়া বাড়ি যেতাম না। 100 টাকা করে গেঞ্জি কিনে দেয় ভ্যান থেকে, আবার কয় এগুলো ব্র্যান্ডের গেঞ্জি, এগুলো বলে ব্র্যান্ডের গেঞ্জি। কান পচা, 100 টাকা মনে করে না। যা বাড়ি যা, ভাত খাগা, ভালো কিছু রান্না করেছে। তাহলে কি রান্না করেছে? আলু ভর্তা। ক্যাথার মাথা, ভালো কিছু কিনে দেয় না, ভালো কিছু খাইতে দেয় না, বাড়িতে থাকতাম না, বাড়ি থেকে চলে যাবো।